বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আমাদের আজকের ধারাবাহিক ঈমান সম্পর্কে আজকের আলোচনা হচ্ছে শুআবুল ঈমান। 6 নম্বর পয়েন্ট, শুআবুল ঈমান, ঈমানের শাখা প্রশাখা। তো এ সম্পর্কে একখানা হাদিস দিয়ে শুরু করি আজকের আলোচনাটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه البخاري। বুখারী শরীফের 61 নং হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমান তার রয়েছে 77টি শাখা। এখানে বিদউন শব্দ উল্লেখ করেছেন। বিদউন 3 থেকে 9 পর্যন্ত বোঝায়, তার মানে 73 থেকে 79 পর্যন্ত হতে পারে। আবার অন্য রেওয়ায়েতে সিত্তুনাও আছে, বিদউ ওয়া সিত্তুনা। যাই হোক, এ সম্পর্কে হাদিসের বিস্তারিত ব্যাখ্যা আমার দর্সে মেশকাতে এই হাদিসের মাতাহাতে আলোচনা বিস্তারিত আছে, সেখান থেকেও আমরা জেনে নিতে পারি। এখানে সংক্ষিপ্তভাবে আমরা যে কথাটি বলতে চাই যে ঈমানের 77টি শাখা রয়েছে। ফাআফদলুহা, অতঃপর সর্বশ্রেষ্ঠ এবং প্রধান শাখা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেওয়া, সে অনুপাতে আমল করা। ওয়া আদনাহা, এবং সবচেয়ে সহজতর শাখা বা সর্বশেষ শাখা। এখানে অনেকে আমরা অনুবাদ করি কি আদনাহা মানে হচ্ছে সর্বনিম্ন শাখা, যদিও বিভিন্ন ক্ষেত্রে এটা বিভিন্ন তাবিল করে বলা যায় যে এটা সঠিক, কিন্তু আসলে এই মেশকাতের হাসিয়ার মধ্যে এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে যে এখানে আদনাহা মানে হচ্ছে আকরাবুহা তানাবুলান, সেটা সহজে করা যায়, একেবারে সহজ। তো এখানে যেহেতু আফদলুহা সর্বশ্রেষ্ঠ, সে অনুপাতে অনেকে আমরা সর্বনিম্ন বলি। সর্বশ্রেষ্ঠ বা সর্বপ্রথম আর হলো সর্বশেষ। সর্বপ্রথম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ শাখা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। ওয়াল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, আর লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। তো এই সম্পর্কে ঈমানের শাখা প্রশাখা বুখারী শরীফের বিশ্ববিখ্যাত এই ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে অনেক লম্বা আলোচনা আছে। মেশকাতের শারহুত তিবি, সেখানেও অনেক লম্বা আলোচনা আছে। এবং বাংলা যে সকল কিতাবগুলো আছে যেমন আহকামি জিন্দিগি, এখানেও ঈমানের 77টি শাখা ধারাবাহিকভাবে দেওয়া আছে। তারপরে তোমাদেরকে আরেকটি কিতাবের নাম বলতে পারি যে জীবন পথে আলোর দিশা, ইসলামী জীবন, হ্যাঁ, এই কিতাবটির মধ্যেও দেওয়া আছে। তারপরে সবচেয়ে বেশি পঠিত, সমাদৃত, সকলের কাছে, আওয়ামদের কাছে সেটা সমাদৃত একটি কিতাব ফাজায়েলে আমাল। এই ফাজায়েলে আমলের মধ্যেও ঈমানের 77টি শাখার ধারাবাহিক সিরিয়াল ভিত্তিক, নাম্বার ভিত্তিক এখানে দেওয়া আছে। আবার বাজারের মধ্যে বিভিন্ন লাইব্রেরিতে ঈমানের 77টি শাখার ক্যালেন্ডারও পাওয়া যায়। তো সেই হিসাবে আমরা এই 77টি শাখার ধারাবাহিক আলোচনা আমরা করছি না, শুধু আমরা জাস্ট সংক্ষিপ্ত একটি পরিসংখ্যান বলছি যে ঈমানের 77টি শাখা জবানের সাথে সম্পৃক্ত 60টি, অন্তরের সাথে সম্পৃক্ত 30টি, অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত 40টি। তাহলে মোট কয়টি হলো? 77টি। তাহলে এই 77টি বিষয় নিয়ে আলোচনা করলে ইসলামের আর কোনো অংশ বাকি থাকবে না। তার মানে পূর্ণাঙ্গ ইসলাম এই ঈমানের ভিতরে আছে। এখানে আবার ভাগ আছে, বিভিন্ন বিভাজন আছে, যেমন ব্যক্তির সাথে সম্পৃক্ত, পরিবারের সাথে সম্পৃক্ত, সমাজের সাথে সম্পৃক্ত, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, আবার করণীয় বর্জনীয়। ব্যক্তির সাথে সম্পৃক্ত, সেখানে করণীয় বর্জনীয় আছে। পরিবারের সাথে সম্পৃক্ত, সেখানে করণীয় বর্জনীয় আছে। সমাজের সাথে সম্পৃক্ত, করণীয় বর্জনীয় আছে। রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, করণীয় বর্জনীয় আছে। তাহলে আমরা এই হলো মোটামুটি কথাগুলো বললাম। এখানে সর্বপ্রথম যে শাখাটি, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই যে ঈমানের সর্বপ্রথম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটিকে বলা হয় কালিমাতুত তাওহীদ। কালিমাতুত তাওহীদ বা কালিমাতুন তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এ সম্পর্কে কোরআনে একটি আয়াত রয়েছে, সে আয়াতটি আমি তেলাওয়াত করছি, অনুবাদ করছি।
তারপরে আমরা ইনশাআল্লাহ তাওহীদের আলোচনায় আলোচ্য প্রবাহসমূহ মুনাজ্জাম আকারে আমরা জানবো ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون। সূরাত ইব্রাহিম 24 এবং 25 নম্বর আয়াত। আলাম তারা, আপনি কি চিন্তা করেননি, দেখেননি, কাইফা দারাবাল্লাহ, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত পেশ করেছেন, কালিমাতান তাইয়্যিবা, পবিত্র কালিমার দৃষ্টান্ত পেশ করেছেন, কা শাজারাতিন তাইয়্যিবাতিন, পবিত্র গাছের সাথে, আসলুহা সাবিতুন, যার কাণ্ড দৃঢ়, শক্ত, স্থিরকৃত, ওয়া ফারউহা ফিস সামা, এবং তার শাখা প্রশাখা আকাশের দিকে, হ্যাঁ, তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইذনি রব্বিহা, তার রবের অনুমতি ক্রমে প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে সেই পবিত্র গাছ ফল দিচ্ছে। উকুল মানে এখানে ফল, অর্থাৎ এই কালিমা তয়্যিবায় যারা বিশ্বাসী হবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তাকে শান্তি দিবে। তাহলে শান্তি প্রাপ্তির একমাত্র উৎস হচ্ছে কালিমাতু তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য দৃষ্টান্ত পেশ করেন, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। তো এই হচ্ছে কালিমা তয়্যিবার দৃষ্টান্ত, এবং কালিমাতুল কুফুরের দৃষ্টান্ত হচ্ছে পরের আয়াত। وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ اجْتُثَّتْ مِنْ فَوْقِ الْأَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ। কালিমাতুন তয়্যিবাতুন এর বিপরীত হচ্ছে কালিমাতুন খাবিসা। তাহলে কালিমাতুন তয়্যিবা পবিত্র কালিমা, কালিমাতুন খাবিসা অপবিত্র কালিমা, কালিমাতুন তয়্যিবা উৎকৃষ্ট কালিমা, কালিমাতুন খাবিসা নিকৃষ্ট কালিমা। তাহলে কুফুরি কালিমা, এখানে নিকৃষ্ট কালিমা তার মানে কুফুরি বাক্য। কাশাজারাতিন খাবিসা, একেবারে নিকৃষ্ট গাছের নেই। উজতুসাত মিন ফাওকিল আরদ, যা জমিনের উপর থেকে উপরে ফেলা হয়েছে, মা লাহা মিন করার, এটার কোনো স্থায়িত্ব নাই, এটা একেবারে হালকা। তো এই হচ্ছে যারা কুফুরি বিশ্বাসী যারা, তাদের দৃষ্টিভঙ্গি একেবারে হালকা, নরবর। আর যারা কালিমায়ে তয়্যিবায় বিশ্বাসী, এখানে শাজারাতুন তয়্যিবা বলা হয়েছে পবিত্র গাছ, তাহলে মুফাসসিরিনে কেরাম এখানে পবিত্র গাছ বলে খেজুর গাছকে বোঝানো হয়েছে। খেজুর গাছ যেরকমভাবে সব ক্ষেত্রে উপকারে আসে, এবং খেজুর একটা স্বাস্থ্যসম্মত, একটা শান্তিপ্রিয় একটা খাবার, তো সেই হিসাবে খেজুর গাছের সাথে উপমা দেওয়া হয়েছে। তাহলে আমরা আয়াতের অনুবাদ জানলাম, তারপরে একটি হাদিসের অনুবাদ জানলাম। তো এখানে আমরা আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে কি তাওহীদ, কালিমাতুত তাওহীদ। তাহলে তাওহীদের আলোচনায় আমরা যে আলোচনাগুলো জানব, আল মাবাহিস আল মুতাআল্লিকা বিত তাওহীদ, তাওহীদের সাথে সম্পৃক্ত আলোচনাসমূহ, তাওহীদের আলোচনায় আলোচ্য প্রবাহসমূহ। আমি ধারাবাহিকভাবে বলছি। 1, মা'না তাওহীদ লুগাতান ওয়া ইসতিলাহান, তাওহীদের আবিধানিক ও পারিভাষিক অর্থ। 2, আকসামুত তাওহীদ, তাওহীদের প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস। 3, আহাম্মিয়াতুহু ওয়া ফাদাইলুহু, তাওহীদের গুরুত্ব ও ফজিলত। 4 নাম্বার হচ্ছে তাওহীদ, মাশকুত তাওহীদ, তাওহীদের মাশক অথবা আল হিওয়ার বাইনাহু ওয়া বাইনাল্লাহ, বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে কথোপকথন। কোরআনে বর্ণিত তাওহীদ সংক্রান্ত আল্লাহ তাআলার সাথে কথোপকথন একটি আলোচনা, হ্যাঁ, এটাকে আল হিওয়ার বাইনাহু ওয়া বাইনাল্লাহ আমরা বলবো। তারপরে 5 নাম্বার হচ্ছে শুরুতু কালিমাতিত তাওহীদ বা শুরুতুত তাওহীদ, তাওহীদের শর্তসমূহ। তারপরে 6 নাম্বার হচ্ছে আরকানুত তাওহীদ, তাওহীদের মূল ভিত্তি, রুকুন, স্তম্ভ। তারপরে 7 নাম্বার হচ্ছে নাওয়াকিজুত তাওহীদ, তাওহীদ ভঙ্গের কারণ। তাওহীদ শব্দটির বিপরীত হচ্ছে শিরক।
এই হচ্ছে শিরোনামগুলো। এই শিরোনামের আলোকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে তাওহীদের যেই পরিচয় বলা হয়েছে, পরিচয়, আবিধানিক পরিচয় এবং পারিভাষিক পরিচয়। তো তাওহীদ শব্দটির আবিধানিক অর্থ কী? তাওহীদ শব্দটি বাবে তাফঈল এর মাজদার। তাওহীদ ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান। সরাসরি এই তাওহীদ শব্দটি কোরআনে না থাকলেও এর মর্ম কোরআনে আছে। অর্থাৎ তাওহীদ শব্দটি এই ইবাদত শব্দ দিয়ে আসছে, বা অনেক সময় সরাসরি ঈমান শব্দ দিয়ে আসছে। সাহাবায়ে কেরাম ঈমান শব্দটা ব্যবহার করতেন, বা নবীগণ এই ইবাদত শব্দটা ব্যবহার করতেন। কুল্লু মা ওয়ারাদা ফি মা'নাল ইবাদা আল মুরাদু বিহি আত তাওহীদ। তাওহীদ উদ্দেশ্য। তাহলে আমরা এখানে তাওহীদ শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে জা'লু শাইই বিআন্নাহু ওয়াহিদুন, একটা কোনো কিছুকে এক বলে সাব্যস্ত করা, ঠিক আছে, এক বলে আখ্যায়িত করা। তা তাওহীদ এর বিপরীত শব্দ হচ্ছে শিরক। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, তাহলে শিরক মানে কি? বহুত্ববাদ। তাহলে একত্ববাদ। এই তাওহীদ পরিভাষায় তাওহীদ কাকে বলে? পরিভাষায় তাওহীদ বলা হয় ইফরাদুল্লাহি তাআলা বিহুকুকিহি, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখা। প্রতিটি ক্ষেত্রে, ক্ষেত্রটা কি কি প্রকারভেদে আলোচনা আসছে। এ হচ্ছে তাওহীদ শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ। অন্য ভাষায় আমরা তাওহীদ শব্দের পারিভাষিক একটি অর্থ বলতে পারি সহজ ভাষায়, শিরিক মুক্ত ইবাদতকে তাওহীদ বলে। কি বললাম? শিরিক মুক্ত ইবাদতকে কি বলে? তাওহীদ বলে। তাওহীদের প্রকারভেদ, 2 নম্বর, তাওহীদের প্রকারভেদ। তাওহীদ হচ্ছে 3 প্রকার, আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি। তাওহীদ হচ্ছে 3 প্রকার। তাওহীদুর রুবুবিয়্যা, 2 তাওহীদুল উলুহিয়্যা, 3 তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। অনেক জায়গায় 4টিও বলা হয়, তাওহীদুল হাকিমিয়াও বলা হয়। তো এটা রুবুবিয়্যার মধ্যে আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। এখন রুবুবিয়্যা কাকে বলে দেখেন, তাওহীদুর রুবুবিয়্যা, এখানে রুবুবিয়াতুন মানে প্রভুত্ব। রুবুবিয়াতুন শব্দটি রব্বুন থেকে আসছে, রব্বুন থেকে রুবুবিয়্যা। প্রভুত্বের ক্ষেত্রে, আমি আবার বলছি, প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখা। প্রভুত্বের ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ তাআলার কর্মে আল্লাহর একত্ব বজায় রাখা। 2 তাওহীদুল উলুহিয়্যা, উলুহিয়্যা অথবা তাওহীদুল ইবাদা। তাওহীদুল ইবাদা। উলুহিয়্যা ইলাহুন শব্দ থেকে আসছে, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখা, বান্দার কর্মে আল্লাহর একত্ব বজায় রাখা। খুব ভালোভাবে খেয়াল করেন, একটা হচ্ছে আল্লাহ তাআলার কর্ম, আর একটা হচ্ছে অস্তিত্বগত পরীক্ষার্থী মানব বান্দা, তার কর্মগুলো ইবাদত। তো বান্দার কর্মে আল্লাহর একত্ব বজায় রাখা। 3 তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখা। আল্লাহ তাআলার নাম ও গুণাবলী যা আছে এই সবগুলো আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা, এবং নাফিউল মুমাসালা, দৃষ্টান্তকে নেতিবাচক করা। আল্লাহ তাআলার গুণাবলীর সাথে সৃষ্টির তুলনা না দেওয়া। আল্লাহ তাআলার হাত আছে মানুষের হাতের মতো, আল্লাহ তাআলার পা আছে মানুষের পায়ের মতো। আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেগুলোকে নিয়ে এই কল্পনা করা, সেগুলোকে সৃষ্টির সাথে তুলনা করা, এগুলো শিরক হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি তাওহীদের প্রকারভেদ। তো এখানে আমরা যে তাওহীদুর রুবুবিয়্যা, এখানে কয়েকটি বিষয় আমরা জানব। যে 1 নাম্বার হচ্ছে যে রব্বুন, এই রব্বুন কাকে বলে এবং রব শব্দটি কোরআনে কয়বার আসছে এই বিষয়ে জানবো। এবং রুবুবিয়াত সম্পর্কে কোরআনের কয়েকটি আয়াত আমরা জানব। তারপরে রুবুবিয়াতের যেই প্রকারভেদ এবং তাওহীদুর রুবুবিয়্যা এবং তাওহীদুল উলুহিয়্যার মধ্যে পার্থক্য কী এটা আমরা জানব। এখানে রব শব্দের 3টা অর্থ আমরা বলতে পারি। 1 নাম্বার, রব মানে হচ্ছে প্রভু, মালিক, মুনিব। 2 রব মানে হচ্ছে লালন পালনকারী, রক্ষণাবেক্ষণকারী, তত্ত্বাবধায়ক, প্রতিপালনকারী। 3 রব মানে হচ্ছে আদেশদাতা, বিধানদাতা, বিচারকর্তা, সৃষ্টিকর্তা ইত্যাদি অর্থে
ব্যবহৃত হয়। যেমন সূরাতুল আ'লা এর মধ্যে আসছে কি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আপনি আপনার মহান রবের নামের তাসবিহ পাঠ করুন, যিনি সৃষ্টি করেছেন, যিনি সুবিন্যস্ত করেছেন, যিনি সুপরিমিতভাবে করেছেন, পথ নির্দেশ দেখিয়েছেন। তো এই যে সৃষ্টিকর্তা, সুনির্ধারণ, সুবিন্যস্ত, এগুলো রবের বৈশিষ্ট্য। পরিভাষায় রব কাকে বলে আমরা বলতে পারি, রব শব্দটি ব্যাপক, যা আল্লাহ তাআলার সকল গুণাবলীকে শামিল করে। আমি আবার বলছি যে রব শব্দটি হচ্ছে ব্যাপক একটি শব্দ, যেই শব্দটি আল্লাহ তাআলার সকল গুণাবলীকে শামিল করে। উপায় উপকরণ ছাড়া, এখন কিন্তু রবের সংজ্ঞা বলা হচ্ছে, খুব ভালোভাবে খেয়াল করুন, উপায় উপকরণ ছাড়া দৃষ্টান্তবিহীন প্রতিশব্দ মুক্ত একক প্রতিপালনকারী, সকল কিছুর সৃষ্টিকারী, সর্বশক্তিমান, সর্বময় ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতা ও শক্তির একমাত্র উৎস, একক প্রতিপালনকারী সত্তাকে রব বলে। হইল? আমি আবারও বলছি, রব কাকে বলে? রব এমন একটি ব্যাপক শব্দ যা সকল গুণাবলীকে অন্তর্ভুক্ত করে, যিনি উপায় উপকরণ ছাড়া দৃষ্টান্তবিহীন প্রতিশব্দ মুক্ত একক প্রতিপালনকারী, সকল কিছুর সৃষ্টিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান, একক, সকল ক্ষমতা ও শক্তির একমাত্র উৎস, একক প্রতিপালনকারী সত্তাকে রব বলে। তিনি হচ্ছে আমাদের রব। এই রব শব্দটি কোরআনে কারিমে কতবার আসছে এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা জানতে পারি যে রব শব্দটি কোরআনে বর্ণিত হয়েছে 978 বার। রব শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে 978 বার। ইলাহ শব্দটি ব্যবহৃত হয়েছে 136 বার। আর আল্লাহ শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে 2153 বার, 2153 বার ব্যবহৃত হয়েছে। এই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা। এই সম্পর্কে আমরা কোরআনের কয়েকটি আয়াতকে সামনে রাখতে পারি। তাওহীদুর রুবুবিয়্যা, কোরআনে এমন একটি আয়াত আছে যে আয়াতের মধ্যে 3 প্রকার তাওহীদ নিহিত। যেমন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, নবমণ্ডল ভূমণ্ডল এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালনকারী, রক্ষণাবেক্ষণকারী, সৃষ্টিকারী তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে এখানে হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা। ফা'বুদহু, অতএব তার ইবাদত করো, ওয়াসতাবির লিইবাদাতি, আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করো, নিমজ্জিত হও। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা। হাল তা'লামু লাহু সামিয়্যা, তার সমকক্ষ কেউ আছে তুমি কি জানো? তাহলে সেটা হচ্ছে তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত। সূরাতুল ফাতিহার মধ্যেও 3 প্রকার তাওহীদ রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক, সৃষ্টিকুলের প্রতিপালক। তাহলে এই যে রব্বুল আলামিন, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা। আর রহমান আর রহিম, তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটি হচ্ছে তাওহীদুল ইবাদাহ বা তাওহীদুল উলুহিয়্যা। এখন আমরা জানব হচ্ছে রুবুবিয়্যা এবং উলুহিয়্যার মধ্যে পার্থক্য কী। তো উলুহিয়্যা কাকে বলে? ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখা। তো রুবুবিয়্যা আর উলুহিয়্যার মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে রুবুবিয়্যাটা মক্কার কাফের মুশরিকরাও তারা কিছু কিছু ক্ষেত্রে স্বীকৃতি দিত, কিন্তু উলুহিয়্যার মধ্যে তারা শিরক করে ফেলতো। তাহলে নবীওয়ালা কাজ, সমস্ত নবী রাসূলগণ এসে কিসের দাওয়াত দিয়েছেন? তাওহীদুর রুবুবিয়্যার নাকি তাওহীদুল উলুহিয়্যার? তাওহীদুল উলুহিয়্যার দাওয়াত দিয়েছেন। যদিও তাওহীদুর রুবুবিয়্যার কিছু কিছু অংশ তো অবশ্যই দাওয়াত দিয়েছেন। আর তাওহীদুর রুবুবিয়্যার বিষয়টা তো এমন যে আল ইকরার বির রুবুবিয়্যা আমরুন ফিতরিয়ুন, রুবুবিয়্যাতের প্রতি স্বীকৃতি এটা স্বভাবজাত বিষয়, স্বভাবজাত ধর্ম। একটা মৌলিক পার্থক্য এই জন্য আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, জীবনের মালিক আল্লাহ তাআলা, মরণের মালিক আল্লাহ তাআলা, সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ তাআলা। এই কথার বিশ্বাস করা
হ্যাঁ, এটা মক্কার কাফের মুশরিকরাও করতো, যেমনটি কোরআনের অনেক আয়াতের মধ্যে আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঠিক তেমনিভাবে কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, শ্রবণ শক্তির মালিককে, দৃষ্টি শক্তির মালিককে, আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মান ইউখরিজুল মাইয়িতা ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, জীবন মরণ কে দিচ্ছেন, হ্যাঁ, তারপরে ওয়ামান ইউদাব্বিরুল আমরা, সমস্ত পৃথিবীকে কে নিয়ন্ত্রণ করছেন, ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলবে, তারা বলতে এই মক্কার কাফের মুশরিকরা বলবে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে এই তাওহীদুর রুবুবিয়্যাহ তারাও মানত, যদিও তাদের এই মানাটা ছিল বর্ণনা ভিত্তিক একটা বিশ্বাসের অংশ, একেবারে বাস্তবিক পক্ষে উপলব্ধিগত জায়গা থেকে তো তারা মানতে পারতো না, সেটা ভিন্ন হিসাব। নবীগণ আইসা কিসের দাওয়াত দিয়েছেন ওইটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তাওহীদুল উলুহিয়া এর দাওয়াত দিয়েছেন। যেমন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আর আমি প্রতিটি জাতির ক্ষেত্রে একজন রাসূল প্রেরণ করেছি যার কাজ কি ছিল, উবুদুল্লাহ ইজতানিবুত তাগুত, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাগুতকে বর্জন করো। তাহলে তাগুতকে বর্জন করা, আল্লাহর ইবাদত করা, এটা ছিল নবীওয়ালা কাজ। এবার আমরা যারা নবীওয়ালা কাজের কথা বলি, আমরা তাগুতকে বর্জনের কথাটাকে কৌশল হেকমতের দোহাই দিয়ে সেটাকে গোপন করে ফেলি। তাগুতকে বর্জন করতে হবে, সেটা নবীওয়ালা কাজ, এটা বলতে হবে প্রকাশ্যে। এবং ইবাদতের কথা যেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে বলি, তাহলে এই যে ইবাদতের ক্ষেত্রে দাওয়াত দেওয়া, বিধান একমাত্র আল্লাহ তাআলার চলবে, মানব রচিত বিধান চলবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, সমস্ত তাওয়াগীতকে বর্জন করতে হবে, এই কথাগুলো বলতে হবে। তাহলে আমরা এখন এই তাওহীদুল উলুহিয়া এর আলোচনায় আমরা যাই। তাওহীদুল উলুহিয়া কাকে বলে, এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। তাওহীদুল উলুহিয়ার মধ্যে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। এক নম্বর হচ্ছে উলুহিয়া মানে তো ইবাদা, তাওহীদুল ইবাদা, ইবাদাতুন কাকে বলে, ইবাদা মা'নাল ইবাদা লুগাতান ওয়া ইসতিলাহান, ইতলাকাতুল ইবাদা, আরকানুল ইবাদা, শুরুতুল ইবাদা, এ সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা থাকলেও আমরা সেখানে সংক্ষিপ্তভাবে ইবাদতের মানাটা আমরা উল্লেখ করছি। ইবাদাতুন আল ইবাদাতু ফিল লুগাতি আত-তাআতু মা'আল ইনকিয়াদ ওয়াল খুদু' ওয়াত তাযাল্লুল, ইবাদতের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করে আনুগত্য প্রদান, হ্যাঁ, বিনয়ী ভাব প্রকাশ, ওয়াত তাযাল্লুল নিঃস্বতাবোধ, নিজেকে একেবারে ছোট মনে করে, নিজেকে ইনকিসারুন নাফস হৃদয়ের ভাঙ্গন, নিজেকে চূড়ান্ত পর্যায়ের বিনয়ী হয়ে, দাসত্ব ও চূড়ান্ত পর্যায়ের বিনয়ী হয়ে আত্মসমর্পণ করত পূর্ণ আনুগত্য প্রদান। আবার বলছি, দাসত্ব ও চূড়ান্ত পর্যায়ে বিনয়ী হয়ে আত্মসমর্পণ করত পূর্ণ আনুগত্য প্রদান হচ্ছে ইবাদতের আবিধানিক অর্থ। ইবাদতের পারিভাষিক অর্থ আমরা অনেকে অনেকভাবে করেছেন। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা আনহু উনি একটা সংজ্ঞা দিয়েছেন যে আল ইবাদা হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। অর্থাৎ ইবাদত হচ্ছে এমন একটি সমষ্টিগত নাম যে আল্লাহ তাআলার, যেখানে আল্লাহ তাআলা যে সকল কাজের প্রতি, আমলের প্রতি, বাহ্যিক ও আভ্যন্তরীণ যে সকল আমলের প্রতি সন্তুষ্ট, সেই সকল কাজ করার নাম হচ্ছে কি, ইবাদত। অর্থাৎ আনুগত্য করা, বশ্যতা স্বীকার করা, দাসত্ব মেনে নেওয়া, বাহ্যিক ও আভ্যন্তরীণ সকল কর্মকাণ্ডে, আবার বলছি, বাহ্যিক ও আভ্যন্তরীণ সকল কর্মকাণ্ডে আল্লাহর সন্তুষ্টি অনুপাতে জীবন পরিচালনা করার নামই হচ্ছে ইবাদত। আবারও বলছি, বাহ্যিক ও আভ্যন্তরীণ সকল কর্মকাণ্ডে আল্লাহর সন্তুষ্টি অনুপাতে জীবন পরিচালনা করার নামই হচ্ছে কি, ইবাদত। এটা হচ্ছে ইবাদতের একটা অর্থ। ইবাদতের অনেকগুলো প্রয়োগ ক্ষেত্র আছে, অনেকগুলো ব্যবহার আছে, সেদিকে আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তো এই হচ্ছে মোটামুটি তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখা। তো নাম ও গুণাবলীর ক্ষেত্রে, অর্থাৎ নাম, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, হ্যাঁ, আল্লাহ তাআলার রয়েছে 99টি নাম। তারপরে
হাদিস শরীফের মধ্যে আসছে ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। এখানে আল্লাহ তাআলার 99টি নাম আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা, একথা বিশ্বাস করা যে আল্লাহ তাআলার নাম হচ্ছে আমরুন তাওকিফিয়ুন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলো জানানো হয়েছে সেগুলা আমরা নিজ থেকে বানাতে পারবো না। অতএব যে সকল সিফত বা গুণাবলী কোরআন হাদিসে নাই কিন্তু সেগুলো আল্লাহ তাআলার দিকে নিসবত করে মানুষের নাম রাখা এটা নিষেধ। 2 নম্বর কথা হচ্ছে যে আল্লাহ তাআলার নামগুলা বা সিফতগুলা যদি কাহারও নাম রাখা হয় তাহলে তার পূর্বে আব্দুন শব্দ যুক্ত করতে হবে। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফ্ফার, আব্দুল ওয়াহাব, আব্দুল আহাদ, আব্দুল হাকিম, আব্দুল আজিজ, এভাবে সবগুলো ক্ষেত্রে এরকম লক্ষণীয়। তবে এক্ষেত্রে একটা সূত্র হচ্ছে যে সকল সিফাত বা গুণাবলী আল্লাহ তাআলা মাখলুকের উপর প্রয়োগ করেছেন সে সকল সিফাতগুলো যদি কোনো মানুষের নাম রাখা হয় তাহলে তার শুরুতে অবশ্যই আব্দুন লাগাতে হবে। তবে কেউ যদি আব্দুনকে ছাড়াও এমনিভাবে বলে তাহলে সেটা অনুত্তম, নিষিদ্ধ নয় বা শিরিকের পর্যায়ে যাবে না। যেমন রাহিম, রউফ, আজিজ, হাকিম এগুলো আল্লাহ তাআলা মাখলুকের উপর প্রয়োগ করেছেন বিদায় কারো নাম যদি আব্দুর রাহিম হয় তাহলে তাকে রাহিম ভাই বলা যাবে, তবে সেটা অনুত্তম। কিন্তু যেই সকল সিফাতগুলো একমাত্র আল্লাহ তাআলার সাথে খাস সেই সকল সিফতের ক্ষেত্রে কারো নাম রাখা হলে আব্দুন শব্দটা অবশ্যই যুক্ত করতে হবে। যেমন আব্দুর রহমান, এখানে রহমান ভাই বলা যাবেই না, এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে এমন সব গুণাবলী যেগুলো আসলে এই আল্লাহ তাআলার নাম নয়, যেমন ধরেন এই যে সাত্তার, সুবহান, তো সুবহান এটা আল্লাহ তাআলার নাম এমন কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। সাত্তার এটা আল্লাহ তাআলার নাম কোরআন হাদিসে এরকম বর্ণিত আছে বলে আমার জানা নাই। সেই হিসাবে এই আব্দুস সাত্তার নাম রাখা, আব্দুস সুবহান নাম রাখা এটা ঠিক হবে না বলে আমার কাছে মনে হচ্ছে। এবং ইসলামিক স্কলাররা ওনারা বলেন যেহেতু এটা আল্লাহ তাআলার নাম হিসাবে প্রমাণিত না সেই হিসাবে আব্দুস সাত্তার, আব্দুস সুবহান এগুলো বলাটা ঠিক হবে না। আব্দুল নাসের, এগুলো বলা কি হবে না, ঠিক হবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত সম্পর্কে মোটামুটি কথা। এখানে যে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, এখানে আল্লাহ তাআলার 99টি নাম, প্রত্যেকটা নামের অর্থ কি কি বৈশিষ্ট্য এগুলোর ফজিলত এ সম্পর্কে আলাদা একটি আলোচনা করতে হবে। এ সম্পর্কে আলাদা বই পুস্তক আছে ইনশাল্লাহ, এটা আমরা অন্য কোনো টপিকের মধ্যে আমরা ইনশাল্লাহ করব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি তাওহীদের আলোচনায় তাওহীদের যে সংজ্ঞা ছিল, তাওহীদের প্রকারভেদ ছিল, তারপরে হচ্ছে 3 নাম্বার পয়েন্ট হলো তাওহীদের গুরুত্ব ও ফজিলত। খুব ভালোভাবে খেয়াল করেন, আমরা আলোচনাটা অতি সংক্ষিপ্ত করছি। তাওহীদের গুরুত্ব এটা অপরিসীম, এটা বলে শেষ করা যাবে না। একজন মানবের উপর সর্বপ্রথম ফরজ যেটা সেটা হচ্ছে তাওহীদে বিশ্বাসী হওয়া, ঈমান আনয়ন করা। তো তাওহীদ সমস্ত নবী রাসূল এসে তাওহীদের দাওয়াত দিয়েছেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওম উ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলেন যে আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এসে এই কথার দাওয়াত দিয়েছেন তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ, সত্য মাবুদ নাই। ঠিক তেমনিভাবে ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, ওয়া ইলা সামুদ আখাহুম শুআইবা, এভাবে আরও যত আয়াত আছে অনেকগুলো আয়াত এ ব্যাপারে রয়েছে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সার্বিক বিবেচনায় আমরা বলতে পারি তাওহীদের গুরুত্ব বলে শেষ করা যাবে না। এ সম্পর্কে একটি হাদিস শুনিয়ে শেষ করে দিচ্ছি, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতে গিয়েছিলেন তখন একটি প্রস্তাব পেশ করেছিলেন, হে আল্লাহ আপনি আমাকে আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহি, আমাকে এমন একটি বিষয় শিক্ষা দেন যে বিষয়টির মাধ্যমে আমি আপনার স্মরণ করব এবং আপনার ইবাদত করব, আপনার নৈকট্য প্রাপ্ত হব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই বলে, আমি তো একটা বিশেষ কিছু চেয়েছিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে মূসা যদি 7 আসমান 7 জমিন সব কিছু এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়
আর শুধু এই ছোট্ট কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় তাহলে কালিমার পাল্লাই বাড়ি হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে মোটামুটি তাওহীদের গুরুত্ব ও ফজিলত। তাহলে আমরা তাওহীদের আলোচনায় তাওহীদের পরিচয় জানলাম, প্রকারভেদ জানলাম, গুরুত্ব ও ফজিলত জানলাম। তারপরে রয়েছে আল হিওয়ার বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ তাআলার মাঝে এবং এই বান্দার মাঝে কথোপকথন, তাওহীদের মাস্ক। এটা অনেক লম্বা আলোচনা হয়ে যাচ্ছে, এটা আমাদের আগামী পর্বে ইনশাআল্লাহ জেনে নিব। এতটুকু পর্যন্ত আমরা যে আলোচনাগুলো শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকলকে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির